আজকে স্পেশাল দিন, সেই জন্য আমরাও আজকে একটু বেড়াতে বেরিয়ে পড়েছি। সব মিলিয়ে আমরা শপিং করতে যাচ্ছি। এখন আমরা রাস্তায় আছি, রাস্তায় খুবই ভিড়। গুড ইভিনিং বন্ধুরা। আমরা কোথায় যাচ্ছি সেটা তো আমার ছেলে বলেই দিয়েছে। আলটিমেট আমরা বেরিয়েছি, বলেছিলাম বিকেলের দিকে বেরোবো, তা বিকেলবেলার হয়ে ওঠেনি, একটু সন্ধেই হয়ে গেছে। ছেলে বললো, মা চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, তোমার ইচ্ছে করছিল বাইরে যেতে, অনেকদিন তুমি বাইরে বেরোওনি, তা সেই জন্য আমাকে নিয়ে ও বাইরে বেরিয়ে পড়েছে। আর আজকে পথে ঘাটে খুব ভিড়, প্রচুর লোকজন বেরিয়েছে। আর চলে এসেছি আমরা দোকানে। আর এই পুতুলটা মানে মন ছুঁয়ে গেল, কত সুন্দর, মনে হচ্ছে কোলে নিয়ে একটু বেশ বসে থাকি। তারপর আমরা জিনিসপত্র দেখছি, এটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর, খুব ভালো। একে একে দাদা আমাদেরকে দেখাচ্ছেন আর আমরা দেখে যাচ্ছি, বেশ ভালো লাগছে। এটাও খুব সুন্দর, বেশ ভালো লাগলো জিনিসটা, তার মধ্যে থেকেই নিয়ে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি এখানে, সেই রাস্তাতেই একজন দাদা বসে আছেন এগুলো নিয়ে, সেই জন্য ওনার কাছ থেকেই আমার ছেলে বললো যে মা তুমি এনার কাছ থেকেই নিয়ে নাও। দোকানে তো অনেক মানুষ যায় সারাদিন ধরে, আর এনারা সারাদিন বসে আছেন, কত জিনিস এখনো রয়েছে, তুমি এখান থেকেই নিয়ে নাও। মুখ শুকনো, পুষ্কো সারাদিন কত পরিশ্রম, আবার সব কিছু নিজে নিয়ে রাত্রে বাড়ি দিতে যাবে, তুমি এখান থেকেই নিয়ে নাও। এখান থেকে কটা জিনিস আমার প্রয়োজন যেগুলো আমি বেছে নিয়ে নিলাম। আর দেখুন এখানে জিনিসটাও খুব সুন্দর, সাবান রাখার জায়গা, এটা বেশ সুন্দর। দেয়ালে যদি টাঙিয়ে রাখা হয় পেরেক দিয়ে, আর তাতে সাবান রাখলে ভালোই, নিয়ে একটু হাত ধোয়া যাবে। অনেক কিছুই আছে ভালো ভালো। আমি বাড়ি যাই, যে আমি দেখাবো আপনাদেরকে আমি কি নিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এবার এইটা কোথা, এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমরা কোথায় এসেছি। খুব সুন্দর দেখতে জিনিসটি। তারপর আমরা চলে এসেছি ওখান থেকে শরবতের দোকান। এখানে বিখ্যাত শরবত পাওয়া যায়, লস্যি, শরবত, ফলের জুস, বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস। তা ছেলে বললো, মাকে আর ভিড়ে ঢুকতে হবে না, আমি এখান থেকে তাহলে আমি দিয়ে দিচ্ছি। পরে তো মানে মারামারি কাটাকাটি ভিড়, প্রায় ঘন্টাখানিক দাঁড়িয়ে থাকার পর ও পেয়েছে কোল্ড কফি। চাল দুজনে আনতে খেলাম, আর অল্পই খেয়েছি, কারণ ঠান্ডাতে আবার গলায় ব্যথা হয়ে যায়, সেই জন্য কম কম খেয়ে তারপর রাতের খাবার নিয়ে এসেছি বাড়ি। সে দেখলেন, তারপরে বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে রেখে দিয়েছিলাম। তারপর রাত্রে মানে চেষ্টা করেছিলাম যে একটু হাওয়ায় বসে তারপর চা খেয়ে আবার আসছি। সে কাপড় একটু গুছিয়ে রেখে দিলাম, মোটামুটি মেয়েদের ভাত হয়নি, ওই দিকে তুলে যা গরম লাগছে পাগল পাগল, চুলটার জন্য বেঁধে নিচ্ছি, নিয়ে আর ট্রেনে খোপা পড়ে নেবো একটা। প্রচুর মানুষ বেরিয়েছে জানেন, আজকে প্রচুর মানুষ বেরিয়েছে। অনেকে খাতা পুজো আছে, তার জন্য অনেক দোকান থেকে নিমন্ত্রণ করে তারা বেরিয়েছে। আপনাদের সাথে দেখা হলো, আমাকে ডাকলো, দিদি কোথায় গো, তুমি এসেছো? আমি হ্যাঁ তুমি এসেছো, তার সঙ্গে আবার 10 মিনিট দাঁড়িয়ে কথা বললাম, এইগুলো বেরিয়ে আর কি 5 মিনিট দেখা। তারপর একটু পাউডার দিয়ে দিলাম, বেশ ঠান্ডা লাগবে, ভালো লাগবে। আমি পন্স পাউডারটাই ইউজ করি, সেটাই একটু না। এবার আমি আপনাদেরকে যেগুলো নিয়ে এসেছি একটু দেখাবো, কি নিয়ে এসেছি দেখুন। মানে মনে হচ্ছে আপনাদেরকে দেখালে তবে আমার মনটা শান্তি। আমি এসেছি ছেলের জন্য দুটো গরমে হালকা পাতলা পোশাক নিয়েছি, গেঞ্জি, এগুলো খুব পছন্দ হয়েছে। কি বলুন তো, ও না একদম নিজের জিনিস কিনতে যেতে চায় না। চল কবে থেকে বলছি চল চল একদিন চল, যে দুটো
গরমে পরার পোশাক কিনে নিয়ে আসি, সে সময় আর হয় না। আর ও সবসময় তো বাড়িতে থাকে না, বাইরে থাকে, এখন এসেছে, সেই জন্যই আজকেই যাওয়া হলো। আর পয়লা বৈশাখ নিজেদের কিছু হোক না হোক, নিজেদের কিছু মনে হয় না। আমরাও ছোটোবেলায় নতুন নতুন পোশাক পরেছি, কিন্তু এখন আর কিছু মনে হয় না, বয়স হয়ে গেছে। কিন্তু মনে হয় ছেলেরা একটা কিছু নতুন পোশাক পরুক, পরলে একটু আমাদের আনন্দ হয় আর কি। আর আমি এই জিনিসগুলো নিয়ে এসেছি, এই চুবড়ি দুটো নিয়েছি ছোট ছোট, এতে অল্প জিনিস রাখা যাবে, লঙ্কা রাখা যাবে, কাঁচা লঙ্কা বাজার থেকে এনে। আর এইটা ঢাকনা নিয়েছি, মানে তরকারি রেখে বাটির মধ্যে আর ঢাকনাটা বসিয়ে দেওয়া হলো, বেশ সুন্দর ঢাকা দেওয়া যাবে। এই কালারটাও বেশ পছন্দ হলো দেখে এই দুটোই নিয়েছি। আর ওই কিছু কৌটো নিয়েছি, ছোটো কন্টেনার আর কি, ওতে বেশ মরিচ মশলা এগুলো একটু রাখা যাবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত জিনিস রাখা যাবে। আর এলাম, আসার পর এবার আমরা একটু পোশাক আশাক চেঞ্জ করে একটু বসেছি, তারপরে দেখি দরজা ঠকঠক করছে। যে দেখলাম কে না, দেখলাম আমার পাশের দোকানি দাদা এসেছেন, ওখান থেকে আমরা মরিচ মশলা সব কিনি। উনি মিষ্টির প্যাকেট নিয়ে এসছেন। ওনাদের আজকে দোকানে পুজো হয়েছে, খাতা পুজো হয়েছে, অনেক কিছু মিষ্টি রয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। গজা আছে, নিমকি আছে, বা মিঠাই, অনেক কিছু মিষ্টি আছে। দিয়ে দাদা দিয়ে গেলেন, বললেন যে বৌদি এর আগেও এসেছিলাম, তখন মানে কেউ ছিলেন না। হ্যাঁ ঠিকই তো, আমরা তো বেরিয়েছিলাম, সেই জন্য আবার দুবার ধরে ওনাকে আসতে হলো। আর যাই হোক, মানুষের ভালোবাসা এইটুকুই তো থাকবে বলুন, আর কি আছে, ভালোবাসাটুকুই আমরা সম্বল আমাদের কাছে। আর ওই যে দোকানে কিনেছি, ওই দাদা মানে খুব ভালো, উনি বললেন আবার আসবেন। আমি বলছি হ্যাঁ, ওখান থেকে আমার ছেলের জিনিস কিনি, হ্যাঁ আবার আসবো। হ্যাঁ, ওনারও ব্যবহার খুব ভালো। আর দিনটা আছে বেশ ভালোই লাগলো সারাদিন। বাড়ির কাজকর্ম তো থাকবেই, যত যাই অনুষ্ঠান থাক, হ্যাঁ বাড়ির কাজকর্ম সেরে রান্না বান্না, দুপুরে একসাথে জমিয়ে আনন্দ করে খাওয়া দাওয়া, গল্প, সন্ধ্যের দিকে একটু বাইরে বেরোনো হলো, জিনিস কিনে আনা হলো, একটু ঘোরা হলো। তার উপর আজকে আর রান্না বান্না আমাকে রাত্রে করতে হবে না, খাবার নিয়ে চলে এসেছি। ছেলের ইচ্ছা আজ পয়লা বৈশাখ, মা একটু বাইরের খাবার খাবে। আর এই কৌটোগুলো খুলে আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান। এই কাঁচি দিয়ে একটু কেটে নিলাম। আর এই যে এর ভিতরে না চামচ আছে, এবার আপনি ধনে গুঁড়োই রাখুন, জিরে গুঁড়োই রাখুন, আর লঙ্কা গুঁড়োই রাখুন, যাই রাখুন, একটু চামচে করে তুলে আর একটু তরকারিতে দিয়ে দেওয়া হলো, বেশ দেখতেও সুন্দর, আর ওপর থেকে দেখতেও পাওয়া যাবে কি আছে। নিয়ে এলাম। আর এখন আমরা বসে গেছি, এখন রাত্রি 10:30 বাজছে প্রায়, তা বসে গেছি খেতে। এই যে বিরিয়ানি আছে, ছেলের চোখে বিরিয়ানি খাচ্ছি গল্প করতে করতে। তা আপনারাও খেয়ে নিন, রাত হয়ে গেছে। আর একটা কথা, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব দেবেন প্লিজ, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন প্লিজ। আপনাদের সাহায্য পেলে আমি এগিয়ে যেতে পারবো, আর আপনাদের পাশে পাওয়াটা আমি আমাকে নিজেকে সৌভাগ্য বলে মনে করব। আজকে আমি এইটুকুই দেখালাম, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।